হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর এখানে শিবানু কয়েনের ফাইনালি একটা গুড নিউজ এখানে আমি দেখতে পাচ্ছি। শিবানু কয়েন যে কোনো মুহূর্তে একটা ব্রেকআউট নিয়ে নিতে পারে, ভালো একটা পাম্প হতে পারে। তো কতদূর পর্যন্ত পাম্প হতে পারে, এখন এন্ট্রি নেওয়া ঠিক হবে কি না সেই সব জিনিসও দেখে নেবো। আর তার সাথে বিটকয়েন, ইথেরিয়ামেরও আপডেট এখানে দেখে নেবো। আর কিছু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে গুড নিউজ এখানে বের হয়ে আসছে, সেটাও আমরা দেখে নেবো। কিন্তু তারপরেও অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু সেরকম খুব একটা এখানে পাম্প দেখছি না, তার কারণ হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স, ঠিক আছে। তো এখানে যদি ওভারঅল যদি গোটা মার্কেট দেখি, মোটামুটি গ্রিনের মধ্যে আছে, খুব একটা বেশি মার্কেট এখানে আপনার ডাম্প হয়নি। এবার গতকালকের ভিডিওতে দেখুন বিটকয়েনের মধ্যে আমি চার্ট শেয়ার করে আপনাদেরকে বলেছিলাম, একটা নিচে একটা ট্রেন্ড লাইন এখানে আমি এখানে ড্র করেছিলাম, যেখানে বলেছিলাম যে এই ট্রেন্ড লাইনটাকে বর্তমানে বিটকয়েন এখানে সাপোর্ট করবে। আর এই ট্রেন্ড লাইনের নিচে যদি বিটকয়েন 4 ঘন্টার ক্যান্ডেল এখানে ক্লোজ করে, তাহলে সেক্ষেত্রে বিটকয়েন 95,000 পর্যন্ত আসতে পারে, এমনকি 92,000 পর্যন্তও কিন্তু আসতে পারে। এবার এখানে দেখুন 4 ঘন্টার ক্যান্ডেলে যদি দেখি, বিটকয়েন কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেলে একটা ক্যান্ডেলও এই ট্রেন্ড লাইনের নিচে কিংবা $1,02,000 এর নিচে কিন্তু ক্লোজ করেনি। মানে এখানে কি হয়েছে, এর আগের বার আপনার হচ্ছে মেয়ের 12 তারিখে যেরকমটা হয়েছিল, $1,02,000 নিচের মধ্যে বিটকয়েন এসেছিল, এসে উইক ক্যান্ডেল তৈরি করে এখানে স্টপ লস হান্ট করে মার্কেট এখান থেকে পাম্প হয়ে আবারও ওপরে গিয়ে এখানে $1,05,000 এখানে টেস্ট এখানে করেছিল। সেম এই জিনিসটাই কিন্তু এখনও এবারও হচ্ছে। এখানে গতকালকে কী হয়েছে, আবারও কিন্তু এই জোনটাকে, এই ট্রেন্ড লাইনটা আর যে সাপোর্ট জোন আছে আমাদের $1,02,000, এটাকে ব্রেক করে বিটকয়েন নিচের দিকে নেমে আসে। নিচের দিকে নেমে এসে এখানে বেশিক্ষণ এখানে মার্কেট এখানে থাকে না, এখান থেকে ফাইনালি পাম্প হয়ে মার্কেট আবারও এখানে উপর দিকে এখানে চলে গেছে, $1,03,800 মধ্যে আছে, এমনকি $1,04,500 এখানে টেস্ট করেছিল। এবার এখানে একটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন, যদি বিটকয়েন এই যে লেভেলটা আছে $1,04,800, $1,04,800 এই রেঞ্জটাকে বিটকয়েন যদি ব্রেক করতে পারে, আর এর উপরে যদি একটাও যদি 4 ঘন্টার ক্যান্ডেল এখানে ক্লোজ এখানে আপনার করে, ঠিক আছে, এই জোনের মধ্যে আপনাদের আমি এখানে ড্র করে দেখাচ্ছি, যদি এই জোনের মধ্যে একটাও যদি এখানে 4 ঘন্টার ক্যান্ডেল এখানে ক্লোজ করতে পারে এর উপরে, তাহলে বিটকয়েন এখান থেকে ডাইরেক্ট এর যে আপনার অল টাইম হাইটা আছে $1,08,000-9,000 পর্যন্ত কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে লক্ষ্য রাখবেন। কিন্তু এখানে আমাদেরকে আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখতে লাগবে, আজকে হচ্ছে মার্কেটের মধ্যে আজকে থেকে উইকেন্ড এখানে শুরু হয়ে যাবে, যার ফলে কিন্তু মার্কেটে খুব একটা বেশি বড় ধরনের ভলিউম এখানে থাকবে না। যারা বড় বড় ইনভেস্টার আছে, বড় বড় কোম্পানি আছে, ইনস্টিটিউশন আছে, মাইকেল সেলার ইত্যাদি এই টাইপের যারা বড় বড় ইনভেস্টার আছে, তারা কিন্তু মার্কেটে এখন অ্যাক্টিভ থাকবে না, তারা ওখানে এই 2 দিন একদম মার্কেট থেকে ছুটিতে থাকবে। তো যার ফলে মার্কেট একটু সাইডওয়েজের মধ্যে যেতে পারে, ঠিক আছে। মার্কেট খুব একটা বেশি পাম্প করবে না, খুব একটা বেশি ডাম্প করবে, এরকম একটা জায়গাতে মার্কেট এখানে যেতে পারে। আর যদি নিচের দিকে মার্কেট এখানে নামে, তাহলে এই যে ট্রেন্ড লাইনটা আছে এর দিকে লক্ষ্য রাখবেন, আর একটা যে লেভেল আছে $1,02,000 এর দিকে নজর রাখবেন। কিন্তু এখানে ফাইনালি একটা বুলিশ একটা সিন এখানে আমি দেখতে পাচ্ছি, একটা বুলিশ একটা সাইন এখানে দেখা যাচ্ছে, যেটা এখানে বিটকয়েন ডাবল বটমকে এখানে ক্রিয়েট করছে। যেমন এখানে এর আগের বার 12 মে এখানে বটম ক্রিয়েট করেছিল, তারপরে আবারও কিন্তু সেম প্যাটার্নটা এখানে ফলো এখানে করেছে। এটা কিন্তু একটা বুলিশ সাইন, আমরা এখানে মনে করি এটাকে বলেছে ডাবল বটম ক্রিয়েট করছে, ঠিক আছে। তো যার ফলে ধরা হয় এটা একটা বুলিশ এখানে সাইন এখানে ধরা হয়। এবার যদি ডেইলি ক্যান্ডেলে দেখি, এখানে আমাদের একটা জিনিস, যদি এখানে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, এগুলো কিন্তু অনেক নিচের মধ্যে আছে, ঠিক আছে। আপাতত এইসব জনের মধ্যে যাওয়ার মতো কোনো ধরনের সিনারি আমি এখানে বর্তমানে দেখছি না, ঠিক আছে। আপাতত খুব একটা ডাম্প হওয়ার চান্স এখানে খুবই এখানে কম আছে। কারণ কিন্তু আপনার শুধুমাত্র এখানে বুলিশ নিউজই কিন্তু মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। যেমন এখানে যদি আমরা দেখি এফটিএক্সের একটা এখানে কি গুড নিউজ বের হয়ে আসছে, যে এফটিএক্স এর আগের বিয়ার মার্কেটের মধ্যে বুল মার্কেটের পরে এখানে কোলাপস করেছিল, স্ক্যাম করেছিল, নিশ্চয়ই আপনারা শুনেছেন। এবার সেই এফটিএক্স এখানে কি করেছে, যাদের সাথে স্ক্যাম এখানে হয়েছিল তাদেরকে $5 বিলিয়ন ফান্ড এখানে তাদেরকে ডিস্ট্রিবিউশন করবে মে মাসের 30 তারিখ থেকে শুরু করে, এই মাসের শেষের দিক থেকে শুরু করে। এবার এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে লাগবে, এই যে $5 বিলিয়ন, এটা কিন্তু একটা দুইটা ফান্ড না, বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে। এই যে $5 বিলিয়ন, $5 বিলিয়ন যে ফান্ড মার্কেটের মধ্যে আসবে, ইউজারদেরকে যে ডিস্ট্রিবিউট করা হবে, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আবারও ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেই ইনভেস্ট করবে। তো যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় ধরনের ভলিউম এখানে আসতে পারে, যার ফলে কিন্তু মার্কেট এখানে পাম্প হওয়ার চান্স খুবই বেশি আছে। আর এটা কিন্তু তার মানে এই না যে আজকের থেকে এখানে পাম্প হবে, মে মাসের 30 তারিখ থেকে শুরু করে এটা ডিস্ট্রিবিউশন এখানে করা হবে, কিন্তু তার আগেই কিন্তু মার্কেট এখানে পাম্প হওয়ার চান্স এখানে বেশি থাকবে। এবার তারপরে আরও এখানে বেশ কিছু গুড নিউজ এখানে বের হচ্ছে, যেমন হচ্ছে আবুধাবির এখানে কী হয়েছে, আবুধাবিতে এর আগেও তারা এখানে বিটকয়েনের মধ্যে হোল্ড এখানে করেছিল $408 মিলিয়ন বিটকয়েনকে ইটিএফের মধ্যে এখানে হোল্ডিং করছে আবুধাবি, ঠিক আছে।
আর প্রায় তাদের এখানে $1 বিলিয়ন আশেপাশে চলে গিয়েছে ফান্ড। এটা কিন্তু দেখুন, যদি এখানে এমনি ইন্ডিভিজুয়াল যদি দেখি তাহলে তেমন কোনো ব্যাপার না, কিন্তু যখনই কোনো দেশ, যখনই কোনো বড় ধরনের কোম্পানি বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করে, হোক সেটা একটা বিটকয়েন, হোক সেটা 1 লক্ষ বিটকয়েন, তখনই কিন্তু ব্যাপারটা অনেক অন্য লেভেলে চলে যায়। তখন বিটকয়েনের একটা অ্যাডপশন এখানে বাড়ে, ইনক্রিজ হয়, ঠিক আছে। এবার তারপরে ঠিক তেমনই ব্রাজিলের এখানে আরেকটা কোম্পানি আছে, ব্রাজিলের ফিনটেক কোম্পানি। এরাও কিন্তু এখানে আপনার নতুন করে বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করছে। মোটামুটি তারা মের 15 তারিখে গতকালকে 274টা, প্রায় 274.5টা, ধরে নিন 275টা বিটকয়েনকে তারা এখানে বাই করেছে গতকালকে। তাহলে দেখুন এখানে মানে একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যারা বড় বড় কোম্পানি আছে, যারা বড় বড় আপনার ইনস্টিটিউশন আছে, কিছু কিছু দেশ আছে, গভর্নমেন্ট আছে, তারা কিন্তু এখানে ধীরে ধীরে বিটকয়েনকে এখানে অ্যাকুমুলেট করছে, বিটকয়েনকে এখানে কিন্তু বাই করছে। তার মানে এর থেকে কী বোঝা যায়? এর থেকে এটাই বোঝা যায় যে বিটকয়েনের মধ্যে বিটকয়েনের মধ্যে এখনও কিন্তু বুলিশই আছি আমরা। বিটকয়েনের বুল রান এখনও কিন্তু চলছেই। হ্যাঁ, সেটা অবশ্য অল্ট কয়েনের বুল রান এখনও পর্যন্ত আসেনি, কারণ এখানে কিছু জিনিস এখানে ম্যাটার করছে। এখানে দেখুন বিটকয়েনের ডমিনেন্স, বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স এখানে নিচের দিকে এখানে নামছে। আমি কারেন্ট চার্ট একটুখানি এখানে দেখে নিই যে বিটকয়েনের অবস্থাটা এখন বর্তমানে কি। যদি এখানে বিটকয়েনকে আমি দেখি, বিটকয়েন এখানে পাম্প করছে, পাম্প না করলেও প্রায় একটুখানি সাইডওয়েজ মোমেন্টের মধ্যে আছে বিটকয়েন। তার সাথে এখানে বিটকয়েনের ডমিনেন্স ডাম্প করছে। তার মানে দেখুন, আপনি এখনই চার্ট খুলে দেখুন, বেশিরভাগ অল্টকয়েনই দেখবেন বর্তমানে পাম্প করছে। কেন? কারণ বিটকয়েন এখানে একটু আধটু করে পাম্প করছে, আর বিটকয়েনের ডমিনেন্স একটু আধটু করে এখানে মোটামুটি ভালো নিচের দিকে নামছে, যার ফলে দেখবেন অল্ট কয়েনগুলো এখন কিন্তু এখানে পাম্প করছে। তো এটাই অনেক বড় একটা ইন্ডিকেশন দেয়, যখন এখানে আপনার বিটকয়েন পাম্প করে কিংবা বিটকয়েন এখানে স্টেবল হয়ে থাকে, আর যদি বিটকয়েনের ডমিনেন্স এখানে নিচের দিকে নামে, তখনই আমাদের ধরে নিতে হয় যে এবার অল্ট কয়েনগুলোর পালা। অল্ট কয়েন এখন হিউজ পরিমাণে এখানে পাম্প করবে। আপনি একটু চার্ট খুলে দেখুন, রিসেন্টলি আমি ভিডিওটা কখন আপলোড করবো জানি না, কিন্তু এই সময়ে অল্ট কয়েনগুলো হয়তো মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প করছে। আমি যদি ডেইলি মানে 1 ঘন্টার মধ্যে যদি যাই, তাহলে দেখুন প্রায় সব অল্ট কয়েন কিন্তু এখানে গ্রিনের মধ্যে আছে, মোটামুটি একটু একটু করে এখানে পাম্প করছে। এবার যদি আমরা এখানে শিবানুতে যাওয়ার আগে ইথেরিয়ামের চার্ট দেখে নেব, কারণ ইথেরিয়ামের উপরে ডিপেন্ড করছে অল্ট কয়েনগুলোর মধ্যে এখানে কী হবে না হবে, ঠিক আছে। আর গতকালকে আমি আপনাদের সাথে কিছু কয়েন শেয়ার করেছিলাম, বিশেষ করে ইথারফাই। ইথেরিয়াম যেহেতু এখন পাম্প করছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে ইথারফাই কিন্তু মোটামুটি ভালোই একটা পাম্প এখানে করছে, ঠিক আছে। তো অবশ্যই গতকালকের ভিডিওটা দেখবেন, সেখানে আমি কিছু কয়েন এখানে শেয়ার করেছিলাম, বাইজনও দিয়েছিলাম, সেগুলোর মধ্যে একটুখানি নজর এখানে দিতে পারেন। এবার ইথেরিয়াম দেখুন, ইথেরিয়ামের মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। আবারও ইথেরিয়াম $2600 মধ্যে এখানে চলে গেছে। এবার যদি এখানে এই 2টা দিন, এই উইকেন্ডের 2টা দিন যদি মার্কেট একটুখানি এখানে স্টেবল থাকে, তাহলে দেখবেন ইথেরিয়াম আবারও এখানে $2700 মধ্যে এখানে চলে যাবে, জাস্ট একদিনের মধ্যে, কোনো ব্যাপার না। কারণ গোটা মার্কেট কিন্তু এখন বর্তমানে গোটা মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখন বুলিশ আছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস এখানে দেখতে লাগবে, এই যে $1,04,000 $4,800 উপরে যাতে বিটকয়েন একটা 4 ঘন্টার ক্যান্ডেলকে ক্লোজ করে, ঠিক আছে, তাহলে বিটকয়েনের জন্য খুবই ভালো হয়, অল্ট কয়েনের জন্য খুব ভালো হবে। এবার লাস্ট এখানে শিবানুরকে যদি আমরা দেখে নিই, শিবানুর মধ্যে দেখুন একটা পাম্প হওয়ার চান্স এখানে খুবই বেশি আছে, কারণ শিবানুর মধ্যে মানে কিছু হোয়েল এখানে শিবানুর মধ্যে এখানে বাই করছে, ঠিক আছে, তারা ধীরে ধীরে অ্যাকুমুলেট করছে শিবানুকে। এবার যখন কোনো হোয়েল, বড় বড় হোয়েল ইনস্টিটিউশন যখন কোনো কয়েনকে ধীরে ধীরে অ্যাকুমুলেট করে, তখন সেখানে চান্স থাকে সেই কয়েনটার মধ্যে বড় ধরনের একটা ব্রেকআউট নেওয়ার। এবার শিবানুর মধ্যে আপনি চাইলে বর্তমান কারেন্ট প্রাইসেও ওখানে বাই করতে পারেন। 0.4015 রেঞ্জ বর্তমানে প্রাইস চলছে, আর একটা রেঞ্জ আছে 0.400137, এই রেঞ্জের মধ্যে অ্যাকুমুলেট করতে পারেন। আর এখান থেকে যদি শিবানুর মধ্যে একটা ব্রেকআউট নেয়, তাহলে এখানে চোখ বন্ধ করে শিবানুর প্রাইস এখানে আপনার এই পর্যন্ত চলে যেতে পারে, 0.4017, এই পর্যন্ত চোখ বন্ধ করে এখানে চলে যেতে পারে একটা ব্রেকআউট নিলে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনি এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।